রেখে নিজের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকটি করলেন লামিন ইয়ামাল। নু ক্যাম্পে ভিয়ারিয়ালের বিপক্ষে ৮৮ মিনিট মাঠে উপস্থিত থেকে তিনটা গোল করে বার্সার জয় নিশ্চিত করার পাশাপাশি লিগের শিরোপা জয়ের রেসে শক্ত অবস্থান বজায় রাখল স্প্যানিশ এই ফুটবল সেন্সেশন। শনিবার রাতে ইয়ামালের কীর্তিগাথার আদ্যপান্ত থাকছে প্রতিবেদন। স্প্যানিশ ফুটবলের নতুন সম্ভাবনার নাম লামিন ইয়ামাল। প্রতিনিয়ত যিনি লিখে চলেছেন এক জীবন্ত মহাকাব্য, যার সবশেষ রোমাঞ্চকর অধ্যায়টি রচিত হলো নু ক্যাম্পের সবুজ গালিচায়। ভিয়ারিয়ালের বিপক্ষে এক অবিস্মরণীয় হ্যাটট্রিকের মাধ্যমে আরো একবার বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করলেন লামিন ইয়ামাল। শনিবার রাতের সেই মাহেন্দ্রক্ষণটি কেবল বার্সেলোনার জয়ের জন্যই গুরুত্বপূর্ণ ছিল না, বরং এটি ছিল ইয়ামালের পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক, যা তিনি আদায় করেছেন পবিত্র রমজান মাসে একজন একনিষ্ঠ রোজাদার হিসেবে। দিনের আলোয় ম্যাচটি যখন শুরু হয় তখন বার্সা ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ অত্যন্ত স্পষ্ট ছিল, কারণ কিশোর ইয়ামালকে সারাদিন পানাহার ত্যাগ করে রোজা রাখা অবস্থায় দীর্ঘ সময় ধরে মাঠে বল পায়ে লড়াই করতে হচ্ছিল। ফুটবলার নুসাইর মাজরাউই কিংবা ক্রিকেটের সিকান্দার রাজারা যেমনটা বারবার বলে এসেছেন, রোজা রাখা আমাদের শারীরিক শক্তির চেয়ে আত্মিক শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেয়। ইয়ামালের পারফরমেন্স যেন সেই দর্শনেরই এক উজ্জ্বল মূর্ত প্রতীক হয়ে ধরা দিল। মাঠে ৮৮ মিনিট উপস্থিত থেকে তিনি যখন একের পর এক শৈল্পিক ছন্দে প্রতিপক্ষের জালে বল জড়াচ্ছিলেন, তখন গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শক বিমোহিত হয়ে দেখছিলেন এক কিশোরের অবিশ্বাস্য মানসিক দৃঢ়তা, যা ক্ষুধার্ত পেটে এবং তৃষ্ণার্ত শরীরেও বিন্দুমাত্র ম্লান হয়ে যায়নি। ম্যাচের পর ইয়ামালের কণ্ঠে ছিল জয়ের তৃপ্তি, আর সমর্থকদের প্রতি ছিল গভীর কৃতজ্ঞতা। তিনি যখন আবেগী কণ্ঠে বলেন, এখন সময় ছিল ঘুরে দাঁড়ানোর এবং নিজের সবটুকু উজাড় করে দেওয়ার, আমরা সেটাই করছি। সমর্থকদের বলছি, অ্যাথলেটিকোর বিপক্ষে মাঠে আসুন, সেখানে ম্যাজিক ঘটতে পারে। তখন পরিষ্কার হয়ে যায় যে এই কিশোর শুধু পায়ে বল নিয়ে কারিকুরি করেন না, বরং দলের লিডারশিপ নিজের কাঁধে তুলে নেওয়ার অসীম সাহসও রাখেন তিনি। ক্যারিয়ারে এর আগে অনেক বিস্ময়কর গোল বা অ্যাসিস্ট করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেও রোজা রাখা অবস্থায় নিজের প্রথম হ্যাটট্রিকটি পূর্ণ করা ইয়ামালের অ্যাথলেটিসিজম এবং ধর্মীয় বিশ্বাসের এক অনন্য মেলবন্ধন হিসেবে ফুটবল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শনিবার নু ক্যাম্পে ম্যাচের ২৮তম মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন এই তারকা। ৯ মিনিট পর দারুণ এক ক্রসে স্বাগতিকদের ২-০ গোলে এগিয়ে দেন এই তরুণ সেন্সেশন। বিরতির পর ৪৯ মিনিটে একটি গোল শোধ দেয় ভিয়ারিয়াল। তখন মনে হচ্ছিল বার্সা বোধহয় পূর্ণ পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করতে পারবে না। ঠিক তখনই ৬৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ইয়ামাল। ৮৮ মিনিটে ইয়ামালকে তুলে নেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। অতিরিক্ত সময়ে রবার্ট লেভানডস্কির গোলে হালি পূর্ণ করে বার্সা। আর রোজা রেখে হ্যাটট্রিক পূরণ করে ইয়ামাল আবারও প্রমাণ করলেন যে রোজা রাখা কোনো বাধা নয়, বরং এটি শ্রেষ্ঠত্ব অর্জনের এক অদৃশ্য শক্তি।